পাবদা মাছের সবজি ঝোল বানানোর জন্য প্রথমে সবজিগুলোকে আমি লম্বা করে 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এইবার এই ফোড়নে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে একে একে মেশাবো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলোতে লবণ হলুদের গুঁড়ো মিশিয়ে সেটা ভাজতে থাকবো। এটা হাই ফ্লেমে ঢেকে ঢেকে ভাজবো। এতে সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি এতে নিয়েছি মাসের ডালের বড়ি। বড়ি দিয়ে ঝোলটা রান্না করব। এই পর্যায়ে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আবার একটু ঢাকবো আর একটু ভাজার জন্য। এখন এতে মশলা মেশাবো। জিরে বাটা, একটু ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো। মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এই জলেই সবজিগুলো সেদ্ধ হবে। আর আমার এই বড়িগুলো ছিল একটু ভারী, এই কারণেই কষানোর ঝোলের মধ্যেই দিয়ে দিলাম বড়িগুলো, তাতে বড়িগুলোও সেদ্ধ হবে, সবজিটাও সেদ্ধ হবে। এই পর্যায়ে জলটা শুকিয়ে গেছে। এখন আমি মাছের ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন এই ঝোলটা ফুটতে আসার অপেক্ষা করব। এখন এটা ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দেব। তোমরা সবাই জানো যে কিভাবে মাছ ভাজতে হয়, তাই আর মাছ ভাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম এবং অপেক্ষা করব যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। একটু ঝোলটা মাছে ঢোকা পর্যন্ত অপেক্ষা করব। এই তো একটু নাড়ছি এবং মাছের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল পাবদা মাছের সবজি ঝোল।